আহারে, সারাদিন কাজ করেও দুমুঠো ভাত জোটে না, অথচ গ্রামে ধুমধাম করে পুজোর আয়োজন চলছে। জানো তো, আজ ছেলেটা বারবার নতুন জামা জুতো কেনার বায়না করছিল। মামা, এবার পাড়ায় সবাই নতুন জামা প্যান্ট কিনেছে, আমাকে কিনে দেবে না? আমরা কবে কিনতে যাব? রঘু ও সাবিত্রী দুইজনে বসে তাদের অভাবের কথা বলাবলি করছিল। এমন সময় গ্রামবাসী চাঁদা উঠিয়ে বেড়াচ্ছে। এবছর পুজোয় লাখ টাকার বাজেট, জানো তো? প্রতিমাও হবে চমৎকার। গরিবের আবার পুজো, তাই কখনো হয় নাকি? পুজোয় আবার গরিবেরা অংশগ্রহণ করতে পারে? ছাড়ো, চলো আমরা ওইদিকে চাঁদা নিই। গ্রামবাসীর কথা শুনে রঘু ও সাবিত্রীর বুকটা কেঁপে ওঠে। সাবিত্রী, এইভাবে লোকের কথা আর কত আমরা শুনব? আমরা কি মায়ের পুজোয় অংশগ্রহণ করতে পারি না? মা কি আমাদের কখনোই দেখবেন না? মায়ের কাছে সবাই সমান, আজ আমাদের নেই, কাল তো থাকতেই পারে। তুমি ভরসা হারিও না। রঘুরা কথা বলা শেষ করে রাতে ঘুমিয়ে পড়ে এবং এরপরে যা ঘটে, সকালবেলা ঘুম থেকে উঠে তো তারা অবাক। সাবিত্রী, দেখো, এগুলো কোথা থেকে এলো? কেই বা রেখে গেল? কি হলো? ঘুম থেকে উঠে কি দেখলে এমন? ওমা, এটা কি করে হলো? তবে যেভাবে হোক, এটা মায়ের ইচ্ছা। তুমি ঠিকই বলেছ, এটা মায়ের ইচ্ছা। মা ছাড়া এমন কাজ আর কেই বা করবে? আমি আজই ওদেরকে যে পুজোয় অংশগ্রহণ করার জন্য চাঁদা দিয়ে আসব, আর দেখিয়ে দিয়ে আসবো গরিবেরাও পুজোয় অংশ নিতে পারে। রঘুর পরিবারের লোক এখন জামা কাপড় ও পুজোর খরচা পেয়ে খুবই খুশি। সাবিত্রী, যাই আমি পুজোর চাঁদাটা দিয়ে আসি গ্রামবাসীর কাছে। রঘু চাঁদা দিতে বেরিয়ে পড়ে গ্রামবাসীর কাছে। এই যে দাদা, আমি পুজোর চাঁদা দিতে এসেছি। আমাদেরও অধিকার আছে মায়ের পুজোয় অংশগ্রহণ করা। গরিব বলে এমন বলো না, গরিবেরও পুজো আছে। আমাদেরই ভুল হয়েছে ভাইয়া, আমাদের মাফ করে দিও তুমি। আমাদের আসলে গরিব বলে অপমান করা ঠিক হয়নি। চলো আমরা সবাই মিলে পুজোয় ধুমধাম করে আনন্দ করি।